আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পারে। হযরত দাউদ তাউস কুদ্দুসের এক রাতে এক নিজের ঘরের ছাদে উঠলেন। আকাশে চোলকের বিচিত্র কারুকার্যের আর সৃষ্টি নিবন্ধ নিয়ে ধ্যানমগ্ন হলেন। একসময় ব্যাকুল চিত্রে কান্নাকাটি করছেন। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে পড়শির বাড়িতে পড়ে গেলেন। প্রতিবেশীর ঘুম ভেঙে গেল। তারা ভাবলো সব চোর পড়ে আছে। বাড়িওয়ালা তাড়াতাড়ি তলোয়ার হাতে নিয়ে সেখানে এসে বললেন। দাউদ আসার রহমতুল্লাহ দেখে তিনি অবাক। সম্ভবত জিজ্ঞাসা করলেন, কে আপনাকে এখানে ফেলে দিল? তিনি শুধু বললেন, জানি না। জগতের প্রভু আল্লাহ তাআলা মানুষকে অজ্ঞানতা আর মূর্খতার অন্ধকারে ঢেকে সৃষ্টি করিয়াছেন। হাদিস শরীফে আছে, মানুষ অজ্ঞানতা ও মূর্খতার আধারের মধ্যে সৃষ্টি হইয়াছে, তারপর তাদের উপর আল্লাহ তাআলা আলো ফেলেছেন। প্রতীক যেমন অন্ধকারে আলো পড়ে গেলে আলো জেলে পথ দেখে নেয়, তেমনি অন্ধ মানুষের মাঝে আলো জ্বলে ওঠে যখন সে মহান রাব্বুল আলামিনের সত্তা ও গুণাবলী সম্পর্কে আলোচনা করে বা শোনে। বলা ও শোনার দ্বারা তিন ধরনের ফল পাওয়া যায়। এক, মারেফাত বা তত্ত্বজ্ঞান। দুই, হালাত বা মনের পরিবর্তন। তিন, আমল বা কর্ম। তত্ত্বজ্ঞানের আলোতে মনের পরিবর্তন হয়, তখন সে উদ্যুক্ত হয় নিয়ে কর্ম প্রচেষ্টায়। আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা ভাবনা করলে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তি তত উঁচু পর্যায়ে পৌঁছাতে পারে না। মহান আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তা সম্পর্কে চিন্তা করার কোনো পথে খুঁজে পায় না। এই জন্য হাদিসের পাকে এসেছে, নিশ্চয়ই তোমরা কখনো আল্লাহ তাআলার অপর মহিমা উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তাআলার প্রতাপ ও মহত্বের জ্যোতি সীমাহীনভাবে উজ্জ্বল ও প্রখর। এইদিকে মানুষের জ্ঞান, চক্ষুর ধ্যান ও চিন্তা ক্ষমতা খুবই দুর্বল। কাজে সেই তীব্র উজ্জ্বলতা ও প্রখর ও দীপ্ত মহিমা ও প্রতাপ সম্পর্কে চিন্তা ক্ষমতা মানুষের নেই, বরং তাতে জ্ঞান চক্ষু ঝলসে যায়, অন্ধ হইয়া যায়। সেই জন্য আমাদের আলোচনা আল্লাহ তাআলা বৈচিত্র্য, বৈশিষ্ট্য, নৈপুণ্য ও বিশ্বকাল শিল্পচার্য নিয়ে। এর থেকে আমরা তার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারবো। বিশ্বজগতে যত বিষয়কর ও বিচিত্র বৈশিষ্ট্য পদার্থ রয়েছে, সবই তার সীমাহীন ক্ষমতা ও অপশ্রেষ্ঠতার আলোকমালা থেকে ছিটকে পড়া একটা কণার মতো। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, আপনি বলে দেন, যদি সব সমুদ্রের পানি লেখার কালি হয়, আমার প্রভুর বিচিত্র সৃষ্টি, নৈপুণ্য ও অপর মহিমা লিখে শেষ করার জন্য, তাহলে সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হইয়া যাবে আমার প্রভুর মহিমা কীর্তন শেষ হওয়ার আগেই। যদিও আমি আবার সব সমুদ্রের পানি কালি করিয়া দিয়া, তবু সব কালি ফুরিয়া যাবে, কিন্তু আমার প্রভুর মহিমা বর্ণনা করা শেষ হবে না। এই বিশ্ব জগতে যত ধরনের যা কিছু রয়েছে, সবই আল্লাহ তাআলার সৃষ্টি শিল্প। সেই সব কিছু অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক। গোটা বিশ্বের যাবতীয় পদার্থ, আসমান ও জমিনের প্রতিটি বালুকণা নিজ নিজ ভাষায় সৃষ্টিকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করিয়া করছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম ক্ষমতা ও অনন্ত জ্ঞানের অবিরাম গুণ কীর্তন করিয়া চলেছে। আল্লাহ তাআলা বলেন, সৃষ্ট বস্তু সবাই প্রশংসা করিয়া চলেছে তাদের সৃষ্টিকর্তার, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বুঝো না। জগতের যেদিকে তাকাও, সব কিছু অপার বিষয় ভরা, অবাক ও আশ্চর্যময়। জগতের বিষয় ও জিনিস এত অপরিসীম যে কেউ লেখে, বলে এবং আলোচনা করে শেষ করতে পারবে না। এমনকি সব সমুদ্র, নদী, জলাশয়ের পানি লেখার কালি হলো, জমিনের জন্মানো সব বৃক্ষর আদি কলম হলো, জগতের সব প্রাণী যদি লেখক হলো, আর অনন্তকাল ধরে আল্লাহ রব্বুল আলমিনের গুণ কীর্তন লিখতে থাকে, তো সমস্ত পানি শেষ হবে, কলম ক্ষয় হয়ে যাবে, প্রাণীরা মরে যাবে, তবু তার প্রশংসা, মহিমা ও বিচিত্র সৃষ্টি, কৌশল ও বিশ্বকার শিল্প নৈপুণ্য ঠিক মহিমা খুব সামান্যই বলতে ও লিখতে পারবে। আল্লাহ তাআলা বিচিত্র সৃষ্টি ও মহিমার কোনো পার না থাকলেও সৃষ্টিত বস্তুকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। তার মাঝে এক ভাগ সম্পর্কে আমরা কিছু জানি না। এইভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র, যিনি সমস্ত বস্তুকে বিপরীত জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছেন, জমিন থেকে বের হওয়া এবং মানব জাতিকে। আর সেই সব বস্তুকে যার সম্পর্কে মানুষ জানে না। আর এক ধরনের সম্পর্কে আমরা জানতে পারি, তার আবার দুটো রকম। এক রকম আমরা চোখে দেখতে পাই না, যেমন আরো কুরসি, ফেরেশতা, দৈত্য, দানব, জিন, পরি, এই শ্রেণী সম্পর্কে চিন্তা করা ধারা খুবই কঠিন। আর যে ধরনের সৃষ্টি আমরা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই সম্পর্কে আমাদের আলোচনা। যেসব বিচিত্র সৃষ্টি বাইরে চোখ দিয়ে দেখা যায়, তা এই আসমান, সূর্য, চাঁদ, তারা ও অন্যান্য উপগ্রহ, ভূমণ্ডল ও এর ভিতরে যাবতীয় পদার্থ, যেমন পাহাড়, পর্বত, অরণ্য, সমুদ্র, শহর, বন্দর, পার্বত্য অঞ্চলের মণিমাণিক্য, ভূগর্ভের সব খনিজ দ্রব্য, নানা জাতের উদ্ভিদ, আর মানুষ ছাড়া নানা ধরনের স্থলচর, জলচর, খেসর, সব ছোট বড় সব নানান প্রাণী রয়েছে। এইসব প্রাণী ও পদার্থ সম্পর্কে ভাবতে ভাবতে সে শুধু নিজের সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে পারে। মানুষই হচ্ছে সবচেয়ে বিচিত্র ও বিষয়কর সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি জীবনের ভিতর মরণকে প্রবেশ করাই, মরণের ভিতর থেকে বের করে আনি জীবনকে। প্রতিদিন প্রতিক্ষণ গোটা মানব সমুদ্র, মানব জীব জগতে মৃত্যু আনা দিচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে জীবন। এটা তো সাধারণ চোখে আমরা দেখি, কিন্তু মরণের ভিতর জীবনকে কীভাবে প্রতিষ্ঠিত করছে
বলছেন, এটা সূক্ষ্ম দৃষ্টি দেখছে সূর্য তার আলো, আপাতত দৃষ্টিতে মৃত বা মরা, চাঁদের কিরণ সেও মরা, মরা মাটি, মরা বীজ, সেখান থেকে মরা ফসল, মরা সিম, শাক, আলু, কপি, শালগম, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লেবু, শসা, টমেটো, অন্য মরা মাছ, মরা গোস্ত, এগুলো রান্না করা হচ্ছে আগুনে। মরা জড় পদার্থে কড়াই, হাঁড়ি, এগুলো মানুষ খাচ্ছে, পান করছে, হজম হচ্ছে। বজ্র পদার্থ এক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তৈরি আছে রক্ত, হৃৎপিণ্ডের সংকোচন অপসারণ কারণে রক্ত সারা শরীরে ছুটে ছোটাছুটি করছে। তৈরি আছে সৃষ্টির অপর বিষয়কার বীর্য। বীর্য মরা এক আনন্দ ঘন রাত্রিতে পিতামাতার মিলনে মরা বীর্য প্রবেশ করছে মা জড়াইতে থলিতে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি জানে না যে তাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করা হইয়াছে? তবুও তর্ক বিতর্ক করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতর থেকে যে ছিটকে আসা পানি বেরিয়ে আসে দেখছো, ওগুলো কি তোমরাই তৈরি করো না আমি তৈরি করি? মরা বীর্য তা ঠাঁই বা পিতার পিঠে মার বুকে, তারপর সেই পানি বিন্দুকে জন্মলাভের বীজ করে দিয়েছেন। পিতা ও মাতার কাম ভাবকে প্রবল করিয়া দিয়েছেন, রমণীর গর্ভার্থে যেন খেতে, এবং পিতার পিঠের পানি বীজ সদৃশ। পিতা ও মাতার শুক্র যখন গর্ভে এসে মিলিত হলো, তখন তার নাম হলো নুতফা। গর্ভ সঞ্চার হওয়ার সাথে সাথে গর্ভবতী ঋতু রক্ত নিয়ে নুতফা ধীরে ধীরে বড় হয়ে রক্তপিণ্ডের আকার নেয়। এই অবস্থার নাম হলো আলাকা। কিছুক্ষণ পর সেই হৃৎপিণ্ড মুজগা অর্থাৎ গোস্তের টুকরোতে রূপ নেয়। সেটা ধীরে ধীরে মানুষের আকার নেয়। হাড় গোস্ত বেশি আসে। তারপর আচমকা একদিন তাদের জীবন দান করেন মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তারা জিজ্ঞাসা করছে রুহ কি? আপনি বলে দেন, রুহ হচ্ছে আল্লাহ তাআলা একটি আদেশ মাত্র। এই 40 দিনে 3টি পর্যায়ে অতিক্রম করার প্রাণ আসে। সূর্যের আলো, চন্দ্রের কিরণ, মাটি, বীজ, ফসল, শাকসবজি, মাছ, গোস্ত, রক্ত, বীর্য, শুক্র, এত সব মৃত্যু জিনিস থেকে জীবনের সারা দেন মহান রব্বুল আলামিন। মানুষের সৃষ্টি হচ্ছে সবচেয়ে বিষয়কর। এছাড়া ভূমণ্ডল ও আসমানের মাঝে মহাশূন্যে মেঘ, বৃষ্টি, শিলা, বজ্র, মেঘ গর্জন, বিদ্যুৎ, রংধনু আর বায়ু প্রবাহের পরিবর্তন দেখার বিষয়। এইসবই আল্লাহ তাআলার অমিত ক্ষমতা ও অপর মহিমার নিদর্শন, তার গৌরব ও প্রতাপের পরিচয়। আল্লাহ তাআলা আরও বলেন, আসমান ও জমিনের মাঝে অনেক নিদর্শন তাদের চোখের সামনে দিয়ে চলে যায়, কিন্তু ওরা তা খেয়ালই করে না, তারা বড় উদাসীন। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কি আসমান আর ভবিষ্যতের রাজ্যগুলো সম্পর্কে এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করিয়াছেন তার মাঝে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করছে না? তিনি আরও বলেন, সাত আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সবই তার প্রশংসা ও গুণকীর্তনে মগ্ন রহিয়াছে। আল্লাহ তাআলা অপর মহিমার এক প্রধান নিদর্শন হলো মানব নিজে। এক ফোঁটা শুভ্র রং পানির সাথে রক্ত মিশিয়ে আর তাদের মিলনে দেহে কত ধরনের বিশিষ্ট পদার্থ যেমন মাংস, চামড়া, শিরা, স্নায়ু, হাড় ইত্যাদি সৃষ্টি হয়েছে। এইসব পদার্থের সহযোগিতায় যেমন সুঠাম সুস্থির অভয় তৈরি করেছেন, গোলাকার করেছেন মাথা, হাত পা গুলো লম্বা লম্বা, ওগুলোর সামনের দিকে 5টা করে আঙ্গুল, দেহের বাইরের দিকে চোখ, নাক, কান, মুখ, ঠোঁট, জিহ্বা। এছাড়াও অন্য সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মতো সাজিয়ে দিয়েছেন। দেহের ভিতরের দিকে প্রতিটি অঙ্গের আকার, প্রকার ও পরিমাণ আলাদা। প্রতিটি আকার, আয়তন আলাদা ও কাজও ভিন্ন। এইসব প্রধান অঙ্গগুলোকে ভাগ করিয়াছেন কয়েকটি ছোট ছোট অংশে। প্রতিটি আঙ্গুলে 3টি করে পোর, 2 গিরার মাঝের অংশ, কিন্তু বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে আবারও অন্যরকম। সেখানে পোর রয়েছে 2টো, হাত পা উভয়। প্রতিটি অঙ্গকে সৃষ্টি করেছেন গোস্ত, চামড়া, শিরা, স্নায়ু, অস্থি দিয়ে। চোখের মণি সুপারি আকারের, তাদের রয়েছে 7টা আলাদা স্তর। প্রতিটি স্তরের কার্যকারিতা উপযোগিতা আলাদা। এর যে কোনো একটি স্তরের ক্ষমতা বা কার্যকারিতা নষ্ট হয়ে গেলে গোটা দুনিয়া আধার হইয়া যায়, কোনো কিছু আর দেখতে পাওয়া যায় না। এরপর দেহের মাঝে হাড়গুলোর ব্যাপারে যে গভীরভাবে দেখুন, সূক্ষ্ম ও তরল পানি থেকে কেমন কঠিন ও মজবুত পদার্থ তৈরি করিয়াছেন। প্রতিটি খণ্ড ও গিরার আকার ও আয়তন আলাদা। কোনটা গোলাকার, কোনটা লম্বা, কোনটা অংশ চওড়া, কোনো খণ্ডের ভেতরে ফাঁকা, কোনটা আবার নিরেট। হাড়গুলো আলাদা আকার, অবস্থা ও আয়তনের হলেও তাদের সবগুলো পরস্পর জুড়ে রাখা হইয়াছে। প্রতিটির আয়তন, গঠন ও আকারের মধ্যে এক একটি আলাদা উদ্দেশ্য কৌশল হইয়াছে। কখনো একটির মাঝে অনেক উদ্দেশ্য লুকিয়ে আছে। দেহ ঘরের খুঁটি হিসাবে অস্থিগুলোকে তৈরি করা হইয়াছে। এগুলোর উপর যাবতীয় অঙ্গের ভিত্তি করা হইয়াছে। হাড়গুলো যদি গিরা ও জোড়া বিশিষ্ট না হয়ে একটানা বিশাল হাড়ের আকারে সৃষ্টি করা হতো, তাহলে পিঠ বাগানো বা নত করা সম্ভব হতো না। আবার যদি দেহের হাড়গুলোর একটি হতো, তাহলে সোজা হয়ে দাঁড়ানো যেত না।
এই দুই ধরনের অসুবিধা দূর করতে অস্থিগুলোকে টুকরো টুকরো করে সৃষ্টি করিয়াছেন, যাতে দেহের প্রতিটি অংশকে আমরা ইচ্ছা মতো বাঁকাতে ও নেওয়াতে ও ঘোরাতে পারি।